এটা আবার কি রে? আচ্ছা, এটা গোপ্রো ক্যামেরা। আমার ইউটিউব চ্যানেল ছিল, বহুত দিন ভিডিও দিই না, দেখেছো? ওকে। তো এই হোয়াটস আপ বিউটিফুল পিপল, আফটার লং টাইম ইন নিউ ব্লগ। মানে সেই এমন ফিল হচ্ছে ব্লগ না করে করে ঠিক মনে হচ্ছে সেই প্রাণীদের মতন আমি হাইবারনেশন থেকে বেরিয়েছি। ঠিক আছে, পুরো জগৎটাই আমার কাছে নতুন লাগছে। যাই হোক, আই ওয়াজ কাইন্ড অফ বিজি উইথ মাই ওন ওয়ার্ক, যে আমি নিজে খুব একটা সময় দিতে পারিনি, আই অ্যাডমিট দ্যাট। আজকে যেমন বেরোলাম র্যান্ডাম বিকেল, ঠিক আছে, ওই সন্ধ্যে 6:10-15 মতন বাজছে। আকাশের ওয়েদারটা ভালো খারাপের মাঝামাঝি জায়গায় একটা। রবিবার আমি এখন যাচ্ছি বিজয়ের সাথে দেখা করতে, কথাবার্তা আছে, ওর সাথে চা খাবো, গল্প করবো, আড্ডা দেবো। আর আজকে ওই আমার বাঁক ফাঁক কিনবো, যেহেতু আমি ওই জল ঢালতে যাবো তারকেশ্বর থেকে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। তাই মাখ ফাঁক কিনতেও ধরো যাওয়া আছে, ঠিক আছে, ওটাও একটা ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা। আর হোপফুলি আমার কথা বলাটাও তোমাদের ভালো লাগবে। আর মানে আমি কি বলতো, এই টাইমটাতে নিজেকে অনেকভাবে আপগ্রেড করেছি। গোপ্রোর একটা আলাদা করে এনডি ফিল্টার ইউজ করি আমি, ঠিক আছে, সেটার ব্যাপারেও থাকবে ভিডিও। রেজাল্টস আর কাইন্ড অফ প্রমিসিং। তারপরে তোমার মাইক আপগ্রেড করেছি, সেটা তো হোপফুলি তোমরা কমেন্টে যদি ইচ্ছা করে ভালো লাগে তাহলে নিশ্চয়ই বলতেই পারো। আর লাস্টলি একটা কমিউনিকেশন ডিভাইস ইনস্টল করা আছে আমার হেলমেটের মধ্যে, সেটা কি এখন বলবো না, ঠিক আছে। তো মানে এভরিথিং জাস্ট গোজ ডাউন টু দ্য মেন ম্যাটার অফ ফ্যাক্ট, যে আমি ভিডিও কেন দিচ্ছিলাম না। আমি একটা মেন্টালি ডিসিশন নিয়েছিলাম যে আমি এখন হয়তো ভিডিও দেব না, কারণ অ্যাকচুয়ালি আমি আমার নতুন গাড়িটার জন্য ওয়েট করছিলাম, ঠিক আছে, যেটা আমি কিনবো। তো সেটা আসতে তো প্রচুর দেরি লেগে যাচ্ছে। তো এবার এমনি করে অ্যাটলিস্ট হয় না। মানুষজন পুরো তাকিয়ে দেখছে, বিশ্বাস করে আমার লজ্জায় পুরো ওপর নিচে সব ফেটে যাচ্ছে। এই রবিবারের দিন পুরো নিজেকে না হেভি সিঙ্গেল মনে হয়, কেন কে জানে। টাকা দাঁড়িয়ে যাচ্ছ খালি, এমনি করলে কি করে হবে? কথা বলছো আর গাড়ি চালাচ্ছ। হ্যাঁ, আমরা নেক্সট রবিবার দিন যাব হচ্ছে এখান থেকে ওই 10টা-20 ট্রেনে তোমার তারকেশ্বর। ওখান থেকে আমরা ওই 1টা-1:30 কিংবা 2টো-2:30-এর মধ্যে আমরা বেরিয়ে পড়বো। ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা তোমার ওই ডাইরেক্ট শেওড়াফুলি থেকে যে তারকেশ্বর ব্রিজে পুরোপুরি যে হাঁটা যে ব্যাপারটা থাকে, আমরা ওটা পুরো হাঁটবো, ঠিক আছে। আমি যাব, মানে টোটাল পুরো 9 জনের টলি যাচ্ছি আমরা। আমার বহু আগে থেকে যাচ্ছে বিজয়। আমি খুবই এক্সাইটেড, মানে রীতিমতন বাঁক দেখা থেকে আরম্ভ করে কি রঙের ওটা সাজানো হবে, ওই কি ত্রিশূল লাগানো থাকবে না, ওই কি বলে কীরকম ডিজাইন থাকবে, সব কিছুই আমার কাছে পুরো একবারে নতুন। বিজয় বলছে তুই আয় ভাই, আমি তোকে সব গাইড করে দেবো, তো চাপ নেওয়ার কিছু নয়। তারপরে ধরো প্লাস্টিকের ঘট নেবো না পুরো মাটির ঘট নেবো, এইসব জিনিসগুলো নিয়ে একটু টুকটাক মানে একটা আলোচনার টপিক এখন। আর যেহেতু অনেকটা রাস্তা, তারও ব্লগ অবভিয়াসলি যদি পারি দেবো, নিশ্চয়ই দেবো না কেন। ওয়াও ম্যান, হি ইজ ডুইং রোলার স্কেটস, গুড। রাইডার বয় বিজয়, where are you? Please respond. হ্যাঁ, ও রেসপন্ড করেছে, এবার আমি বলবো। দেবুদার দোকান ওভার, দেবুদার দোকান ওভার। কিছু করার নেই, সবসময় ছাড়া এটাই হয় যে আমি আগে চলে আসবো আর ও লেট। I am sorry, বাবু। A few inches later. ঠিক আছে, আমিও ব্লগ করতে লেগেছি। কিন্তু একটা জিনিস আমার বলা, যে মরাঘাটে কেন এলো, বিচ্ছিরি ভিড় হবে এখন এখানে, ওর আসাটা উচিত হলো না। যারা বলি
তুমি মরাঘাটে না গিয়ে গোয়ালপাড়া ঘাটে চলো না, এখানে বিচ্ছিরি ভিড় হবে। আমি এটা ওকে আমার কমিউনিকেশন ডিভাইসে বললাম। সিরিয়াসলি বলছি, এতটা কনভিনিয়েন্ট হবে জিনিসটা আমি কখনো ভাবতে পারিনি। দেখো, একটা সেনা বা যে কোনো একটা টপ নচ ইন্টারকমের মিনিমাম দাম আছে ওই 15-16 হাজার টাকা। সঠিক ডিভাইসটার দাম নিল আমার ওই 840 টাকা কি 50 টাকা মতন, ঠিক আছে। এটা তোমাকে রেঞ্জ দেবে এলওসি, মানে লাইন অফ সাইট যদি হয় তাহলে তুমি মোরাললেস 4-5 কিলোমিটারের ওপর তুমি রেঞ্জ পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি মানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে তোমার রেঞ্জটা কমে চলে আসে ওই 1500 মিটার্স টু 500 মিটার্স, সো অ্যান্ড সো, ঠিক আছে। বিচ্ছিরি ভিড়। আমি ওকে বললাম যে এই দিক দিয়ে এসো না, সিরিয়াস কথা বলছি, অত ভিড়ভাড়টা পছন্দ হয় না বাবু, ঠিক আছে। আমি যাবো, আমি নিজের কমফর্টে যাবো। দিল্লি ঢুকিয়ে দিল। बाप रे, इसे जिला घोषित क्यों नहीं कर देते हो यार? इस घर में कितने परिवार रहते हैं? 15-16 परिवार। हाँ, तो इसको घर क्यों बोलते हैं? इसको जिला घोषित क्यों नहीं कर देते? এবার হঠাৎ করে কারোর গায়েটা খ্যাচ করে ধাক্কা লাগে, ওই তুই কেন ধাক্কাটা মারলি গায়ে? চিনিস আমাকে? যাই হোক, আমি একটু বেশি বলে ফেললাম আর কি। যাই হোক, তো অনেক ভিডিওস লাইন্ড আপ আছে, ঠিক আছে। হোপফুলি ইউ পিপল গাইজ এনজয় দ্যাট। আর পার্ডন মি যে আমি হয়তো মানে অন টাইম ডেলিভার করতে পারছিলাম না, বাট দেয়ার উইল বি সাম কাইন্ড অফ কোয়ালিটি কন্টেন্ট। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার একটা ভিডিওতে 7,500 ভিউ দিয়েছো। হঠাৎ করে এই ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব জার্নিতে ওই ইউটিউব স্টুডিও বলে যে অ্যাপটা হয় না, আমি ওটা খুলে দেখলাম যে একটা ভিডিওতে তোমরা তোমার 7,500 ভিউ করে দিয়েছো। দ্যাট ইজ মাই ফার্স্ট এভার বাইক রিভিউ। ওটা হচ্ছে তোমার গ্ল্যামার এক্সট্রাক্ট, মানে 7,500 ভিউ ফর মি ইটস মানে কি বলবো, মাইলস্টোন পুরো, ঠিক আছে। মানে আমার নিজের চোখকে বিশ্বাস হয়নি। আমি সবাইকে রীতিমতন স্ক্রিনশট তুলে দেখিয়েছি যে আমার 7,500 ভিউ হয়েছিল। প্রত্যেকটা গঙ্গার ঘাটে ঘাটে না বিচ্ছিরি ভিড় হয়। আর হোপফুলি বোধ হয় যে টাইমগুলো আসছে ওটা হবেও। আর হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। গোয়ালপাড়া ঘাটে গিয়ে খাবো চা, ঠিক আছে। খুবই একটা পসিবল জিনিস, ঠিক আছে। ওখানে গিয়ে একটুখানি ক্যাট মারবো, ওখানে গিয়ে একটুখানি টাইম দেবো, ওখানে গিয়ে একটু দাঁড়াবো, তারপরে মানে ওটা পসিবলি খুব জানা জিনিস। তারপরে ওখান থেকে বেরোবো, বাঁক ফাঁক দেখবো, সব থাকবে। আই এম আন্ডার দ্য ওয়াটার। আমার মেয়েকে একটু লাইন মেরে দিও। তো বন্ধুগণ, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে সব জিনিসপত্র কেনা হলো, কিন্তু এতটাই আমি এক্সস্টেড হয়ে গেছি ওই দেখতে গিয়ে। মানে মানুষের প্রচুর ভিড়, তো বাড়িতে সব পিছনে স্ট্র্যাপ করা আছে, তো পিছনে যেহেতু স্ট্র্যাপ করা আছে তাই দেখাতে পারবো না, একবারে পুরো বাড়ি গিয়ে দেখাবো। তার আগে দেখি বিজয় আমাকে যেটা বলবে আর কি, যে কোথায় যাব কোথায় না যাব। আজ রবিবার তো তাই তাড়াতাড়ি সব মানে দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর এই তো শ্রাবণ মাস পড়ছে, ঠিক আছে। এরপরে দেখতে হবে রাস্তাঘাটে ভিড় কীরকম, বিচ্ছিরি ভিড় হবে। দাঁড়াও গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখায় আর কি, এটা হোপফুলি আরও দেখতে তোমাদের ভালো লাগবে। বিজয়, তুমি আমার কথা শুনতে পেলে একটা থামস আপ দাও তো। এই তো দেখতে পাচ্ছ তো, আমার কথাটা খুব সুন্দর করে শুনতে পাচ্ছে। ওই জায়গাটা দেখাতে পারলাম না যেখানটা করে আমি তোমার ওই বাঁকপত্র এইসব জিনিসগুলোকে কিনেছি, ওটা দেখাতে পারলাম না। কারণ কেন, ওটা হচ্ছে তোমার এত জায়গাটাতে কেওয়াস ছিল, ঠিক আছে। ওখানে ক্যামেরা বার করাটা মানে সিরিয়াসলি নট ওয়ার্থ ইট। রাত্রেবেলায় গাড়ি চালায় কেউ ডিপার করে না, একবারে সবাই আপার করে। দিস ইজ মাই ঘর, চলে এসেছি বাড়ি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানো হইবে বাঁকগুলিকে, কেমন? টিল দেন, টাটা। তো এই যে আমার বাঁক টাক সব রেডি,
ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাঁক, ওর সঙ্গে হচ্ছে ওই দড়িটা, ওই দুটো হচ্ছে আমার ঘর, সব রেখে দিলাম। আর এটা আমার ঠাকুর ঘর, ফ্যান চলছে। উই আর অফ দ্য বিলিভ যে ঠাকুরেরও হয়তো গরম লাগে, তাই ফ্যানটা দেওয়া, ফ্যানটা চলে সারা রাত। এই হচ্ছে ব্যাপার। আর কিছু কিছু জিনিস কিনলাম, ওই নতুন জামা বলতে পারো, একটা নতুন বারমুন্ডা বলতে পারো, একবারে তোমার আমাদের না মেন ডের দিনে পরবো, ঠিক আছে। আর এই যে ওয়েলকাম টু মাই ডেন, যেখানে সর্বক্ষণটা আমার কাটে। তো যদি ভালো লাগে ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আবার গত থেকে বেরিয়ে আবার ভিডিও দিচ্ছি আর কি, ঠিক আছে। তো হ্যাঁ দেবো, এবার রেগুলারই দেবো, নো চাপ, নো টেনশন। তো কিপ কাম, ঠিক আছে, সাপোর্ট করো আমাকে, সাপোর্ট করলে মেন্টালি খুব ভালো লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, জয় হিন্দ।